গাইস আপনারা জানেন আমি না অনেক অলস, অনেক মানে অনেক। যেমন ধরেন এই যে আমার ফোনে কত ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব বলে অনেক ভিডিও করি, কিন্তু আমি এই অলসতার কারণে আমি আর কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো কবে 14 তারিখে আমরা বৈশাখীর দিন ছোটোখাটো একটা পিকনিক করি, ভাটিয়ারিতে যাই, কিন্তু এই যে বৈশাখীর দিন বৈশাখীর ভিডিও যদি না ছাড়ি তাহলে কি আপনারা দেখবেন বলেন? কিন্তু আমি তো একটা অলস। তো আমরা এখন চলে এসেছি ভাটিয়ারিতে। আমরা আগে থেকে একটা জায়গা পছন্দ করে রেখেছি, সেখানেই আমরা খাবার দাবার নিয়ে চলে যাচ্ছি। এই তো আমরা চলে আসছি আমাদের বৈশাখ পালন করতে। দেখা যাচ্ছে না কিন্তু ঠিক নাই। আমরা চলে আসছি ভাটিয়ারি আপনার পাহাড়ে, ওই যে ওইখানে ব্যাকগ্রাউন্ডে দেখা লেক, প্রাকৃতিক লেক। আজকে আমরা আসছি বৈশাখী পালন করতে পাহাড়ে। এই দেখো কি সুন্দর না, এখানে আমরা এখন খাবার খাবো। আর ওখানে যাওয়ার পর লেক আর পাহাড় একসাথে দেখে তো আমি পাগল হয়ে যাই। আর আমার সাথে আছে একটা আমাদের ছোট বোন, সে আমাকে বলে চলো আপু আমরা একটু দুইজন মিলে দৌড়াদৌড়ি করি আর আমরা একটু লেকটাকে কাছ থেকে দেখে আসি। আর বৈশাখীর সময় তো শহরে অনেক বেশি রাস্তাঘাটে জ্যাম হয়, তাই আমরা চাচ্ছিলাম যে একটু শহর থেকে আলাদাভাবে কোথাও একটা গিয়ে আমরা একটু শান্তি মতো খাবার খাবো, একটু ঘুরবো, আড্ডা দিব, এটাই চাচ্ছিলাম। এখানে আমরা বাসা থেকে খাবার দাবার নিয়ে যাই আর সেগুলোই এখন আস্তে আস্তে করে আমরা সাজিয়ে ফেলবো। আর এই যে দেখেন এখানে এই জায়গাটায় অনেক মানুষ আসে, আর আমাদের মতো অনেকেই এখানে এসে পিকনিক করে এভাবে বসে বসে। রমজানে এই জায়গায় সবাই এসে ইফতার করতে বসত, আর তারা এখানে খাবারের প্যাকেট ট্যাকেট সব কিছু ফেলে জায়গাটাকে দেখতে কেমন করে রেখেছে। বাট অনেকে হয়তো মনে করবেন এটা ডাস্টবিন না, এগুলো সব শুকনো প্যাকেট। আসলে কিছু বলার নাই, আমরা মানুষরা কি কখনো ঠিক হব না? এই পাহাড়ের সৌন্দর্যটাকে নষ্ট করার কি কোনো মানে হয়? সব কিছুই করে নিয়ে গেছিলাম, কিন্তু আলু ভর্তাটা যদি বাসা থেকে করে নেই, যেই পরিমাণ গরম পড়ছে ঠান্ডা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমি পেঁয়াজ তারপর মরিচ টই সব কিছু আলাদা করে নিয়ে যাই। আর ওখানে আমি বসে বসে আলুর ভর্তাটা বানিয়ে ফেলি। আলুর ভর্তা বানিয়ে পর আমি ছোট ছোট করে একটা মানে সবার জন্য একটা করে কি বল সাইজ করে ফেলি। আর এই যে এখানে আছে বেগুন ভাজা এবং ইলিশ ভাজা। এই যে বেগুন ভাজা আর বাটিতে ইলিশ ভাজা এবং সাথে আছে চিংড়ি মাছ ভুনা মানে ভাজা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখীর দিন বৈশাখীর গান কি না শোনাইলে হয়? তাই আপনাদেরকে ছোট্ট করে একটু গান শোনাইলাম। আর এই দিকে আমাদের সবকিছু সাজানো শেষ, সবকিছু বলতে সবকিছু প্লেটে প্লেটে সাজানো শেষ। তো আমরা গিয়েছিলাম বিজয়, আমার ভাগিনা, ছোট বোন আর আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের হাজবেন্ড মিলে আমরা গিয়েছিলাম সেখানে পিকনিক করতে। আমরা নিয়েছিলাম শাক ভাজি, তারপর শুটকির ভর্তা, মুরগির মাংস, তারপর আপনার আলু ভর্তা, তারপর চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, সব মিলিয়ে অসাধারণ। তো এই যে এখানে আমরা আর একটা প্লেট সাজিয়ে ফেললাম সবগুলো খাবার দিয়ে একসাথে। আর ও হ্যাঁ, পান্তা ভাত। পান্তা ইলিশ ছাড়া তো বৈশাখী একদমই হবে না। মানে আমরা যেটা বুঝি বৈশাখ মানে পান্তা ইলিশ আর ভর্তা, একেবারেই বাঙালি খাবার। তো এই যে সবকিছু নিয়ে আমরা এখানে স্যালাড, তারপর পেঁয়াজ, তারপর সবকিছু দিয়ে, ও হ্যাঁ পান্তা ভাতের সাথে তো আবার লবণ লাগে, তাই আমরা এক্সট্রা করে অনেকগুলো লবণ নিয়ে গিয়েছি। ও এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে আমাদের বৈশাখের পিকনিক শেষ। এই যে সব আমরা এখন গুছিয়ে টুছিয়ে একটু ঘুরবো, তারপর চলে যাবো বাসায়। আর এই যে দেখুন কি সুন্দর একটা দৃশ্য, লেকের মধ্যে এখানে বোট আছে, সবাই বোটে করে করে ঘুরতেছে। তো আমরাও চেয়েছিলাম বোটে ওঠার জন্য, কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠেনি। তো আমরা এখানে সবকিছু গুছিয়ে গেছিয়ে নিচ্ছি, এখন আমরা চলে যাব। এখন আমি একটু বিজয়ের ভিডিও নিয়ে নিচ্ছি। আর এই পাঞ্জাবিটা বিজয়কে আমি গিফট করেছি, আর ওর পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আমি আমার একটা টি শার্ট পরেছি। এই ছিল আজকের ভিডিও। তো আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের ব্লগটা এতটুকুই, ভালোই মজা করলাম, এনজয় করলাম। এরকম একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাইলাম বৈশাখ।